তো সুতরাং আমরা এখানে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে একটা রুটিন টাইপের, ডেইলি রুটিন এবং কিছু দিক নির্দেশনা, গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন ভাই, আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ, যেহেতু মেহমানরা আছেন। আমরা হেডিং দিয়েছি আমার দৈনিক করণীয়, মানে আমি আমাদের নিজেদেরকেই বলতেছি আমার দৈনিক করণীয় কি, আমি প্রতিদিন কি করব। আমরা এখানে 5টা বিষয় দিয়েছি। প্রথম বিষয়টা হচ্ছে আমি কি আজ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। সর্বপ্রথম কাজ, আমরা জানি যে ইসলামের 5টা রুকন রয়েছে, তার মধ্যে দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে নামাজ। একজন সে মুসলমান কিন্তু নামাজ আদায় করবে না, এটা হয় না। সেজন্য আমরা নামাজটাকে সর্বপ্রথম, এটা বন্ধ করে যেত, নামাজটাকে সর্বপ্রথম আমরা গুরুত্ব সহিত দেখেছি। দ্বিতীয়ত হচ্ছে আমি কি আজ কুরআন অধ্যয়ন করেছি। আল্লাহ আমাদের সামনে যে নির্দেশনা পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে দীর্ঘ 23 বছরে, সেগুলো আমরা কতটুকু জানতেছি, কতটুকু মানতেছি, কতটুকু তেলাওয়াত করা শিখতেছি শুদ্ধভাবে, এবং বাস্তব জীবনে প্র্যাকটিস করতেছি কিনা, এটা আমরা দ্বিতীয় নম্বরে নিয়ে এসেছি। 3 নম্বর হচ্ছে রাসূলকে জানতে গেলে হাদিসের বিকল্প নাই, সিরাতের বিকল্প নাই, ইসলামী জ্ঞানের বিকল্প নাই, ইসলামিক বই পড়ার বিকল্প নাই। ইসলাম সঠিকভাবে জানতে গেলে এবং ব্যক্তিগত জীবনকে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত করতে গেলে ইসলামী বই, কোরআন, হাদিসের বিকল্প নাই। এজন্য আমরা 3 নম্বরে দিয়েছি হাদিস এবং ইসলামী বই পড়া। 4র্থ নম্বরে দিয়েছি, যেহেতু আমরা আল-আকসা ফাউন্ডেশন ছাত্রদেরকে নিয়ে কাজ করে, ছাত্রদের মধ্যে আল-আকসা ফাউন্ডেশন বেশি বিস্তৃত, সেজন্য আমরা দিয়েছি যে আমি আজকে আমার লেখাপড়া ঠিকমতো করেছি কিনা, আমি যে স্টুডেন্ট, আমি আমার আসল জায়গায় আমি ঠিক আছি কিনা, এইটা রক্ষার জন্য আমরা লেখাপড়ার বিষয়টা উল্লেখ করেছি যে আজকে আমি আমার লেখাপড়া সম্পন্ন করেছি কিনা। 5 নম্বর দিয়েছি যে আমি কি আজ বাবা মা, শিক্ষক ও গুরুজনদের সাথে ভালো আচরণ করেছি কিনা। অনেক সময় দেখা যায় আমরা আমাদের বাবা মার সঙ্গে ভালো আচরণ করি না, অথচ আল্লাহ কোরআনে বলছে যে তোমাদের পিতামাতা যদি বৃদ্ধ হয় তাদের সাথে উফ শব্দ বলো না। উফ মানে খারাপ আচরণ তো অনেক দূর কি বাত, উফ শব্দ বলতে নিষেধ করে দিয়েছেন। পিতামাতা যদি আমাদের উপর থেকে অসন্তুষ্ট হয়ে যায় আর সারা দুনিয়ার লোক যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে, তা আমার জীবনটা বরবাদ। বিষয়টা হয়ে যাবে এরকম যে আমাদের বাড়িতে একটা মেন সুইচ থাকে না, ইলেকট্রিসিটির মেন সুইচ, সেই মেন সুইচটা একজন বন্ধ করে দিয়েছে, আর আমি বারবার চেষ্টা করতেছি আমার ঘরের সুইচ দিয়ে আমার ফ্যান চালানো, লাইট চালানো, অন্য কিছু করা। সেজন্য ভাই বাবা মার সঙ্গে সব থেকে ভালো আচরণ করতে হবে, এহসানপূর্ণ আচরণ করতে হবে, দয়াপূর্ণ আচরণ করতে হবে। এরপর হচ্ছে শিক্ষক, যারা আমাদেরকে দুনিয়াতে পথ দেখায়, আলো দেয়, কোরআন শেখাচ্ছে, সাধারণ জ্ঞান শেখাচ্ছে, অন্যান্য বিষয় শেখাচ্ছে, আমাদের জীবন গড়াতে সাহায্য করতেছে, তাদের সাথে আসলে আমরা কেমন আচরণ করতেছি। আমরা অনেক সময় না বুঝে দেখা যায় যে স্কুলে, মাদ্রাসায় কি করি যে অমুক শিক্ষক একটু দুর্বল বা একটু করে, আমরা তার সঙ্গে খারাপ আচরণ করি, বাইরে তাকে টিটকারি করি, মস্কারা করি। আল্লাহ আমাদেরকে এই কাজ থেকে হেফাজত করুক। যদি আমরা এই ধরনের কাজ করে ফেলি কখনো অতীতে, তা আমি অনুরোধ করব যে আমরা যেন সেই শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ক্ষমা চাই। এটা আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাল্লাহ। কারণ শিক্ষকের মনে আঘাত দিয়ে কেউ সামনে যেতে পারবে না, সেটা সুফল হবে না ইনশাল্লাহ। এরপর হচ্ছে গুরুজন। ভাই আমরা যারা গ্রামে থাকি, আমরা দেখি যে গ্রামে কিছু বয়স্ক লোক থাকে, চাচা থাকে, বড় ভাই থাকে, অনেক দেখা যায় এদের সঙ্গে আমরা একদম নাম ধরে ডাকাডাকি করি। গ্রামে কিছু ব্যাড কালচার থাকে যে খারাপ নাম ধরে ডাকার বিষয়ে আমরা দেখি যে আমরা ওই নাম ধরে ডাকি, অথচ কোরআনে আল্লাহ মুমিনদেরকে খারাপ নামে ডাকা একদম হারাম করে দিয়েছেন, সূরা হুজুরাতে বলা আছে। ঠিক আছে, সুতরাং আমরা চেষ্টা করবো যে মুরব্বীদের সাথে ভালো আচরণ করার। আমি আমার ব্যক্তিগত জীবনে এটা কাজে লাগাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনাদের গ্রামে যে হাট বাজারগুলো আছে, 5 টাকা হলে 1 কাপ চা পাওয়া যায়, মোটামুটি 10 টাকা হলে একটু নাস্তা করানো যাবে। আমরা যদি চেষ্টা করি যে সপ্তাহে অন্তত একদিন হইলে, সপ্তাহে একবার একটা মুরব্বীকে বা একটা চাচাকে আমার চা খান, চলেন চা খাই, 15-20 টাকা খরচ করেন, দেখবেন যে আপনার ভিতরটা আরও সুন্দর পরিষ্কার হয়ে যাবে, সেও আপনাকে দোয়া দিবে, ভালোবাসবে। এইভাবে আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। সকলের সাথে ভালো সম্পর্ক, স্নেহপূর্ণ, বড়রা তখন আমাদেরকে দোয়া করবে, ছোটরা আমাদেরকে ভালোবাসবে। এই হচ্ছে আমাদের এই 5টা বিষয়। সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা,
নিয়মিত কোরআন অধ্যয়ন করা, কোরআন হাদিস পড়া ইনশাল্লাহ, নিজের লেখাপড়া ঠিক করা এবং আমার পিতামাতা শিক্ষক গুরুজন যারা আছে সকলের সাথে ভালো আচরণ করা। ঠিক আছে, আচ্ছা আমাদের মোটামুটি সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো বললাম। আর এর নিচে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এগুলো আপনারা ইনশাল্লাহ পড়ে নিলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে আমরা আপনাদের বাড়িতে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গা আছে আমাদের দেয়ালে বা আপনার পড়ার টেবিলের সামনে যেখানে সচা চোখে পড়বে আর কি, সেখানে ইনশাল্লাহ আপনার টেপ দিয়ে হোক বা আঠা দিয়ে লাগাইতে পারবেন ইনশাল্লাহ, যেন সংরক্ষিত থাকে আপনার চোখে আসে। আলহামদুলিল্লাহ, এই আজকে আমার এই বিষয়ে সংক্ষিপ্ত আমি বললাম।